আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাদের জানাবো মুসা আলাইহিস সালাম কেন আজরাইলকে চর মেরে কানা করে দিয়েছিলেন এবং মুসা আলাইহিস সালাম এর মৃত্যুর বিস্ময়কর ঘটনা। মুসা আলাইহিস সালাম ছিলেন একজন বনী ইসরাইলদের কিতাবধারী নবী। তার জীবনে অনেক বিস্ময়কর ঘটনা ঘটে। মুসা আলাইহিস সালাম এর বয়স হয়েছিল অনেক, তাই সে নিজ দায়িত্বে হজরত ইউসা আলাইহিস সালাম এর উপর কিছু দায়িত্ব দিয়ে বিশ্রামের সিদ্ধান্ত নেয় আর মনে মনে অতীতের কথা ভাবে। এমন সময় মালাকুল মউত এসে হাজির হয়। মুসা আলাইহিস সালাম আজরাইল ফেরেশতাকে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করতে এসেছেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ হুকুম করেছে এবং আপনার সময় শেষ হয়ে গেছে। হজরত মুসা আলাইহিস সালাম তখন জিজ্ঞেস করলেন, আপনি কি মুখ দিয়ে আমার জান বের করবেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, এই মুখ দিয়ে আমি স্বয়ং আল্লাহর সাথে কথা বলেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে চোখ দিয়ে জান কবজ করব। মুসা আলাইহিস সালাম বললেন, এই চোখ দিয়ে আল্লাহর নূর দেখেছি। আজরাইল বললেন, তাহলে নাক দিয়ে নেব। মুসা আলাইহিস সালাম বললেন, আমি নাক দিয়ে বেহেশতের সুঘ্রাণ নিয়েছি। আজরাইল তখন বললেন, আমার এত কথার জবাব নেয়ার সময় নেই। আমার যেভাবে ইচ্ছে সেভাবে আমি জান কবজ করব। হজরত মুসা আলাইহিস সালাম আজরাইলের কথায় রেগে গেলেন এবং বেয়াদব বলে তাকে কষিয়ে চর দিয়ে দিলেন। এতে আজরাইলের চোখ দুটো বের হয়ে যায় এবং আজরাইল আলাইসাল্লাম কানা হয়ে যায়। এ অবস্থায় আজরাইল আলাইসাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন এবং আল্লাহকে সব ঘটনা খুলে বললেন। আল্লাহ আজরাইলের চোখ ঠিক করে দিয়ে বললেন, তোমাকে আর তার কাছে যেতে হবে না, তার জান কবজের ব্যাপারটা আমিই দেখব। কয়েকদিন পর আল্লাহ ওহী মারফত মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের জন্য আরজি করো, আমি তোমাকে তত বছর হায়াত বাড়িয়ে দেব। তুমি যত বছর বাঁচতে চাও আমি তোমাকে তত বছর বাঁচিয়ে রাখব। হজরত মুসা আলাইসাল্লাম একথা শুনে আল্লাহকে জিজ্ঞেস করলেন, তারপরে কি আমাকে মৃত্যুবরণ করতে হবে? আল্লাহ বললেন, প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে, এমনকি একসময় তোমাকেও তাই করতে হবে। তখন মুসা আলাইসাল্লাম বললেন, তাহলে এখনই আমার মৃত্যু হোক, তবে আমার একটা আবদার তোমার রাখতে হবে। আমি চাই মৃত্যুর আগে একবার তুর পাহাড় দর্শন করে আসি। আল্লাহ মুসা আলাইসাল্লাম এর আবেদন মঞ্জুর করেন এবং তুর পাহাড়ে যাত্রার আদেশ করেন। মুসা আলাইসাল্লাম বিলম্ব না করে তুর পাহাড়ে গেলেন এবং আল্লাহর নূরের দর্শন লাভ করেন। আল্লাহর সাথে কথোপকথন হওয়ার পর আল্লাহ সেখান থেকে বিদায় নেন। মুসা আলাইসাল্লাম তুর পাহাড় থেকে ফেরার পথে দেখলেন 7 জন লোক একটি কবর খনন করছেন। মুসা আলাইসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, এই নিরঞ্জন এলাকায় কার কবর খনন করছো? তারা বললেন, আপনার মতো একজন ব্যক্তির। আপনি চাইলে আমাদের সাথে এই সোয়াবের কাজে অংশগ্রহণ করতে পারেন। মুসা আলাইসাল্লাম কিছুক্ষণ কাজ করার পর সেখান থেকে একজন বলে উঠল, হে নবী, আমরা যার জন্য কবর খনন করছি তার আকৃতি ঠিক আপনার মতো। আপনি একটু কবরে নেমে শুয়ে দেখলে আমরা মাপের পরিমাণটা পরীক্ষা করে নেব। মুসা আলাইসাল্লাম তাদের কথা মতো কবরে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পর মুসা আলাইসাল্লাম বললেন, হে খোদা, কত নির্জন জায়গাটি, তুমি আমার জন্য এই জায়গাটা কবুল করে নাও। মুসা আলাইসাল্লাম এর কথার সাথে সাথে একজন ফেরেশতা তাকে আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে তখন আপেল খাওয়া শুরু করলেন। তখন তার জান কবজ হয়ে গেল। তখন উপস্থিত ফেরেশতারা মুসা আলাইসাল্লামকে কবর থেকে তুলে গোসল করিয়ে জানাজা করে কবর দিয়ে দিল। পৃথিবীতে তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে। সে প্রায় 150 বছর বেঁচে ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক দিন আর এরকম ইসলামিকমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি
ক্লিক করে রাখুন। এতে করে আমি ইসলামিকমূলক ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।